নওজোয়ান স্ত্রী অন্যের হাতে চলে যাবে। হচ্ছে না বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের কিছু কথা মানে কিছু কথা মানে না। আমরা যারা এখানে ঈমানদার, আমি আপনাদেরকে বলে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, কতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ছাড়বে না কারা? যারা ইহুদি, যারা কাফের, যারা খোদাকে মানে না, যারা আল্লাহর দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষেরা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে মানে ওই সমস্ত নারীদেরকে উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে বার করাবে। আজকে দেখুন ঈমানদার ঈমানের দাবি করে, আপনার স্ত্রী এখান থেকে হাঁটে যাবে, যাক অসুবিধা নাই, হাঁটে যাবে, দরকার আছে যাবে, কিন্তু আপনি কি জানেন জেনার গুনাহ লেখা হচ্ছে জেনার গুনাহ। মসজিদের মুতাল্লি, মাদ্রাসার কমিটি এখান থেকে চলে যাচ্ছেন কোথায়? কবরে। তাকে বিসমিল্লাহি ওয়া ফিসাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় নামকরণ করে তাকে কবরে দাফন করে আসা হলো। এখন এই মানুষটি আমাদের এলাকার সবথেকে ভালো মানুষ, হাজী সাহেব সবথেকে ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো তোমার প্রতি কোনো অবিচার করব না। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে তোমার প্রতি কোনো অবিচার করা হইবে না। তুমি দুনিয়ায় থেকে যে সমস্ত কাজগুলি করেছিলে, সমস্ত কর্মগুলি আজকের থেকে যাও। ও ভাই, মরণের পরে সমস্ত আমলগুলি আমাদের দেখানো হবে না বলুন? কারা অবিশ্বাস করেন তারা হাত তুলুন। সকলে বিশ্বাস করেন? কারা বিশ্বাস করেন তারা একবার হাত তুলুন যে মরণের পরে সত্যিকারে আমাদের আমলনামা দেখানো হবে। গত কয়েকজন, আর কেউ চিন্তা করছে তুলব না তুলবনি, মানে এরা অবিশ্বাস করে। সেদিনকে দেখেন নাই সুন্দর মোল্লা পাড়ায়, আপনাদের কাছে না দূরে? ও ভাই বলুন, কাছে না দূরে? কথা বলুন না।